এত ছয় নয় কথা কয়ে লাভ নাই। আমি আপনার কষ্টটা কিন্তু ধরে লাইছি। দেখেন আমি বলতেছি কি, কষ্টটা বুকের ভিতরে চাপা দিয়ে রাখতে নাই, এটা এখন দূর করতে হইব। আমি কই আপনার কষ্টটা আমি দূর করে দিই। আমার কষ্ট তুমি কিভাবে দূর করবা? যেভাবে আপনার কষ্ট দূর করতো সেইভাবে আমি দূর করে দিব। কই গো, বাড়িতে মাজনে আসেনি রে? ওগো, কটা বিকা দেন না? আল্লাহর রাস্তা মাফ করে যাও। কটা দিন ধরে গো না খাই আসি, কটা টিয়া দেন না গো ভিক্ষা। কিছু খাও না মানে? হ আপা, কেউ ভিক্ষা টিক্কা দেয় না, না খাই আসি কটা দিন ধরে। ও, না খেয়েছো কয়টা দিন ধরে? আরে তুমি মতো গরিব মানুষের জন্য আমার খুবই কষ্ট লাগে যে না খেয়ে দিনে দিনে ঘুরতেছো। হ আপা, আঙ্গো কষ্ট তো দেখার মতন আর কেউ নাই। বড় লোকেরা তো ঠিকই সুখে আছে, এরা কি আর গরিবের কষ্ট বুঝে? থাইগা, তোমার আর কষ্টের কথা বলা লাগবে না। তুমি আমার ঘরে চলো, আমি তোমারে খাবার দিতেছি। আচ্ছা আচ্ছা, এই খাবার দিবেন? আরে কেউ কি তোমারে মিথ্যা কথা বলে? এমন কত মানুষের ধোকা দিছে, কয় আহো তোমার আমি খাওয়ান দিতাছি, এই কথা কয়ে নিয়া আর উল্টা মাইরা টাইরা করতে বাই করে দিছে। ও না, সমস্যা নাই, এমন কোনো ব্যাপারই না। তোমার যেহেতু ক্ষুধা পেটে, তুমি কয়দিন ধরে খাও না, ঠিক আছে, তোমার আমি খাবার দিতেছি, তুমি খাইয়া তারপরে যাও নি। আচ্ছা ঠিক আছে, চলো। চলেন তেল। আফা এখন দেন, কি খাইবার দিবেন দেন, কটা খাই, পেটে অনেক ক্ষুধা। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি দেখি কি খাবার আছে নিয়ে আসি। আফা আরে কি ব্যাপার, হাতে ধরে টান দিলা কেন? আফা, আমি তো সব খাবার খাই না, আমি তো খাবার বাইসা বুইসা খাই, বুঝছেন? বাইসা বুইসা খাও মানে বুঝলাম না, একটু তুমি আমাকে ক্লিয়ার করে বলো। বুঝাই দিতেছি। আরে দূরে যান না। তুমি আমাকে এভাবে ধরতেছো কেন? নেন কইতেছি। আচ্ছা আফা, হ্যাঁ, ভাই কই থাকে? কেন বিদেশে? বিদেশে? হেল লিগেই তো কই আপনার হাতে সোনার চুরি, আন্টি, যে গলায় আবার চেন, আবার কত দামি দামি কানের দুল। আরে আমার মনে কত কষ্ট মনে, তাই না? এই, আমার আবার কি এর মনে কষ্ট? আমার জামাই বিদেশ থাকে, আমার আরো ভালো থাকার কথা, আমার কষ্ট থাকবো কে? আরে হুনেন, টিয়া পয়সা দিয়া তো আর সব শান্তি আহে না। জামাই কাছে না থাকলে যে মানুষের যে কত কষ্ট, এটি কিন্তু আমরা বুঝি। এই তুমি কি 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 কইতে চাইতাছো? দেখেন এত ছয় নয় কথা কয়ে লাভ নাই, আমি আপনার কষ্টটা কিন্তু ধরে লাইছি। দেখেন আমি বলতেছি কি, কষ্টটা বুকের ভিতরে চাপা দিয়ে রাখতে নাই, এটা এখন দূর করতে হইব। আমি কই আপনার কষ্টটা আমি দূর করে দিই। আমার কষ্ট তুমি কিভাবে দূর করবা? যেভাবে আপনার কষ্ট দূর করতো সেইভাবে আমি দূর করে দিব। মানে না না, দরকার নেই আমার। আরে দেখেন, দেখো আমার কাছে আসবে না। আপনার কষ্ট দেখেন আমি না কেমনে দূর করে দিই। না না, আমার কাছে আসবে না তুমি। ম্যাডাম, এই যে আপনি মনে করেন আমার বেশ বুঝতে খাবার মনে করেন না যে আমি জাত ভিক্ষুক। আমরা কিন্তু বুঝছেন যে একটু মানুষের সুযোগ সুবিধা দেওয়ার লিগাই আমরা ভিক্ষুক সেই মানুষের বাড়ি বাড়ি যাই। এই যে ধরেন আপনার কষ্টের কথা তো আপনি আমারে এমনি সুন্দর করে সাহায্য করে যাইলে তো আর আমার কইতেন নইলে, এই ভিক্ষুক সেই যাইয়া আপনার মনের কষ্টটা আমি দূর করে দিলাম। ইয়ে মানে ঠিক আছে, সমস্যা নাই, তুমি এখন যাও। আচ্ছা এখন মেনফা মাঝে মধ্যে বিকাল লিগে আইলে তখন এসে আপনার কষ্ট দূর করে দিব না, সমস্যা নাই। আই তাইলে। ঠিক আছে। বাবা রে বাবা, এটা আবার কেমন ভিক্ষুক? যাই যাই, এখন নানা লিগে এসে পাড়াইগা, আমার কাম তো হয়ে গেছে। আসলো কি আর করলো কি এটা? আল্লাহ, ভাবলেই কেমন লাগতেছে। যাই হোক, কেউ তো আবার দেখে নাই, দেখলে তো মান সম্মান সবই গেছে। তবে যাই করুক, ভিক্ষু কইলে কি, ছেলেটার ভালোই জোশ আছে, ওয়াইফাই লাইনটা সেই সুন্দর করে কানেক্ট করতে পারে। চেগা, আমারও ভালো হইলো, অনেক দিন ধরে আমিও আমার স্বামীর কাছে যাই না। শয়তানি এখনো আসে নাকি? এর তো ঘুমা লাগে, আমার তো সহ্য হতেছে না, কি করতেছে আমি কিছু বুঝি না।
দাদা হ্যাঁ। তুমি এখন এনে বই আসো হ্যাঁ। আরে দাদা খুলো না গো, বাড়িতে গিয়েছি সাইয়া প্রথমে ভিক্ষা টিকা চাইছি, ভিক্ষা তো দিলই, দেওয়ার পর মনে করো ওই কাজের লেগে বুঝছো অনেক ফুসলায় ফাসলায় রাজি করছি। তুমি তো জানোই না বাড়ির জিনিসটা এত সুন্দর, মনে হচ্ছে কত মাসের মধ্যে জানি বিদ্যুৎ জন্ম রয়েছে গো। ওই জন্য তো তোরে আমি এই বাড়ি পাঠাইছি। আমি একদিন গোসল করছিল, গোসল করার সময় আমি ফুসকি দিয়ে দেখছি দেহে, তারপর আইছি, এই জন্য তো তোর আমি পাঠাইছি। ও বুঝছি দাদা, তার মানে তুমি আগে সুযোগ নিতে গিয়েছিলে মনে হয়। ও তোমারে দেয় নাই, না আর দিবই বা কেমনে, দুজনে হের জাম তো জমছে, হ্যাঁ মনে করছে তুমি বুড়া মানুষ কি আর মধু খাইতে পারবা। এই যে আমি মনে করি একটু ইয়াং তো বুঝো নাই, আমার দেখে বুঝতেছে তুমি কি আমার একটু মধু খাইতে পারবা, বুঝি হ কোনো সমস্যা নাই, আপনি খালি একবার মধুর বয়মটা খুলেন দেন পুরাটা আমি কেমনে খাই। তা তুই সব খাইছিস না আমাদের ছুঁয়েছিস? আর না দেখো আমি তোমার নাতি, হ্যাঁ। বুঝো নাই তোমার কি আমি আর বেইমানি করতে পারবো। আমিও তো তাই ভাবি যে আমার নাতে আমার সাথে বেইমানি করতে পারে না। তাহলে আমি আমি যাই, ও কি করতেছে কি এখন? এখন মনে করো আমি তো ফিনিশিংটা দিয়ে এলাম, হ্যাঁ। এখন তো বুঝো নাই রেস্ট নিতে হইব না। হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক এমন ফিনিশিং দিছি 2-4 দিন কম টমলে লড়তে পারবো না। ও তাহলে আমিও যে ফিনিশিং দেবো, কিন্তু কোন ভাবে দেবো আমার একটু স্টাইলটা শিখিয়ে দিদি। আরে দাদা বুঝে মন নাই পরশু দিন একটা স্টাইল দেখাইলাম তোমারে, হ্যাঁ। বুঝে উত্তর পাড়া গিয়ে যে একটা স্টাইল দেখাইলাম, ও, এই স্টাইলটা দিবা বলে করো একবার খাপে খাপ মিলা যাইবো গা। তাহলে আর দেরি করো না, তাহলে আমি এখানে যাই, তুই তাহলে এখানে বয় না চলে যাবি? না তুমি যাও আমি এনে আসি, আচ্ছা। ওরে দাদা নাতি এক লগে যাবো না, যাও তাড়াতাড়ি যে বাদ বাকি মধ্যে খাও গা, যাও। এই রে যাক, এখন আমি তো চিন্তায় আছি দাদাই কি যায় সেটা কি এই কামটা কি শেষ করতে পারবো, রাখছি তো ভালোখানি মধু, দেখি কতখানি খাই শেষ করতে পারে। যাও তাতে যাও। দাদা যদি দৌড়ে দৌড়ে যাইতেছে, এমনি হাত তারে না খুঁড়াই খুঁড়াই হাঁটে, আর এখন করে দৌড় লাগাইছে। হ্যাঁ যাও যাও। আম্মা বাড়িতে কেউ আসেন? মাগো, ও মা, আমার সাথে ভিক্ষা দাও। আবার কেটে এলো, মাফ করেন নালা রাস্তে। হ্যাঁ, আমি আজ 2 দিন ধরে কিছু খাই না, আমার অবস্থা খারাপ। আচ্ছা ঠিক আছে দাঁড়ান আসতেছি। খান না মানে, আরে 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 আল্লাহ, চাচা চাচা আপনি ঠিক আছেন তো? বসায় দাও। বসেন আপনি। চাচা আপনি এমন মুরব্বী মানুষ, বয়স্ক লোকে আপনি ভিক্ষা করতে আইছেন কে? আমার ছেলে মেয়ে নাই কেউ, খাতি দেবে কি করে কি আসবে, এই জন্য আমি ভিক্ষা করি। কিন্তু এই রোদে আটটি একটি আচ্ছা তোমার বইয়ের ঘরে বসতে গেলাম। থাক গেছে আমি কিছু মনে করি নাই। আর তাছাড়া আপনার চেহারা দেখে তো মনে হইতেছে আপনি অনেক ক্লান্ত, অনেক দূর থেকে হাইটে আসছেন। তোমার ঘরে ফ্যান আছে মা? আচ্ছা ফ্যান তো আছে, ফ্যান দিয়ে কি করবেন? সবচেয়ে ভালো হতো আমি একটু ফ্যানের তলে যদি বসতে পারতাম, ওই শরীরটা মানে আমার ভালো লাগবে। ঠিক আছে চাচা, সমস্যা নাই, আমার ঘরে ফ্যান আছে, আহেন আমি ফ্যানটা ছেড়ে দিতেছি, তারপর আপনি বসে একটু রেস্ট করেন, আমি একটু কিছু দেই খাইয়া দেয় তারপরে যাই। চলেন আমি আপনার ধরে নিয়ে যাইতাছি। ঠিক আছে আপনি বসেন, আমি ফ্যানটা ছেড়ে দিয়ে আসতেছি। চাচা এখন কেমন লাগতেছে আপনার? মোটামুটি ভালো লাগতেছে, আর তার চেয়ে ভালো লাগতেছে তোমারে দেখে। আমারে দেখা মানে? আমার তোমার এই যত্ন খাতে দেখে আমার খুব পছন্দ হয়েছে। মুরব্বী মানুষ, ওই যে পড়ে গেছিলাম না তোমার বুকের পরে, সেখানটা আমরা দূরে ঘরে আনিছো, প্যান্ডা সাজে দিছো, আমার খুব আরাম লাগছে। ও যাই হোক, আরাম যেহেতু লাগতেছে আরাম করেন, আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসতেছি, ঠিক আছে? খাবার লাগবে না বউ, খাবার একটু পরে খাই, আগে একটু জিরেই তারপরে খাবারটা খাই। ওই যে একটু আগে একটা ভিক্ষুক আইলো না, একটু আগে একটা ভিক্ষুক, হ্যাঁ আসছিল তো। ও আমাকে নাতি হয়, আমার
আমার পাড়া প্রতিবেশী নাতি। ও, ও যে কি কাম করে গেল, আমি ওই কামটা ফাটে আমার খাওয়া দাওয়া সব। এই আপনি এগুলা কি কইতাছেন? হ্যাঁ, আপনার কি লাজ শরম বলতে কিছু নাই? একজন মুরব্বী মানুষ হয়ে আপনি আমার এই কথা বলতেছেন? জান এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যান। জান কইতাছি। মুরব্বী মানুষ হয়েছে তাতে কি হয়েছে? মানে ওরও যেটা আমারও সেইটা, তা নিয়ে আবার সমস্যা কি? তুমি আবার কিরম কথা কও? বের হন, এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবেন। কিন্তু যার আগে একটা কথা কয়ে দিই, আমরা কিন্তু ওই চাল ডালের ভিক্ষা না, আর ওই যে পড়িছে না আমি তোমার বুহির পরে করে তোমার একটু মজা নিছি, আমি আসলে কিচ্ছু হয়নি, কিন্তু ভিক্ষা টিকা দিলি পরে আবার আমাকে খবর দিও, আমি তো বলেই গেলাম। শালা চিন্তা করছো দুইটাই টাউট, যারাই বিশ্বাস করি এই কসম মারে। আবার কি করতে আসছেন? না আজ আর কিছু করবো করবো না, ওই যে আমার থালা বাটি এগুলো নিতে আসি, আর সময় হলি ডাক দিও। জানেন তো ডাক দিব বাবারে। চিন্তা করা যায় এই নানা নাতি কি কামটা করে গেল, ভাবলেই গায়ের রুমসে দাঁড়ায় যেতেছে। বদমাস বেটা দুইটা এই সমস্ত লুচ্চা বাটা এলাকার মধ্যে ঢুকতে দেয় কারা আল্লাহই জানে। বাড়ি ঘরে একা পাইয়া কি অবস্থা করে গেল। সকাল বাড়িতে আছেন কেউ? আবার কেডা? ভিক্ষা দিবেন? না ভিক্ষা নাই।